মূল মন্দিরের যে এটা হচ্ছে শকুন্তলা রক্ষাকালী মাতা, ফুলের যে কাজগুলো। গুড আফটারনুন, শুভ দুপুর সবাইকে। নতুন একটা ব্লগে স্বাগত, নতুন একটা দিন, নতুন একটা জার্নি। আজকের গন্তব্যস্থল হচ্ছে হুগলি জেলার কোন্নগর, যেটা আমার বাড়ি থেকে অনেকভাবেই যাওয়া যায়। মানে আমার মধ্যমগ্রাম থেকে পানিহাটি ফেরিঘাট হয়ে, মানে ফেরি পেরোলেই তোমার কোন্নগর, এভাবেও যাওয়া যায় যেরকম। আবার এখান থেকে হাওড়া থেকে আবার যাওয়া যায় কোন্নগরে বাই ট্রেনে। কোন্নগরে একটা ঐতিহাসিক শকুন্তলা মায়ের পুজো হয়, শকুন্তলা রক্ষাকালী মাতার পুজো হয়। এই পুজো 100 বছরেরও বেশি পুজো। এবছর 133তম বর্ষে এই পুজো পদার্পণ করছে। চলতি মাসে 30 তারিখ অর্থাৎ 30শে এপ্রিল এই পুজোটা হবে ওখানে, কিন্তু আজকে হচ্ছে 28 তারিখ অর্থাৎ 2 দিন আগে। আমি এখন যাচ্ছি প্রিপারেশনটা দেখতে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন পুজো দিতে। আমি মধ্যমগ্রাম স্টেশন থেকে অটো ধরবো বিটি রোড নেমে তারপর ওখান থেকে খানিকটা যেতে হবে। অটো থেকে আমি বিটি রোডে নেমে গেছি, আর বিটি রোডের ঠিক অপোজিটেই এই যে রাস্তা, এই রাস্তার নাম হচ্ছে রাজা রামচাঁদ ঘাট রোড। এই রাস্তা ধরে আমি এখন হাঁটছি। এই রাস্তা ধরে হাঁটলে বা এখান থেকে টোটোও পাওয়া যায়। এখান থেকে হেঁটে 10 মিনিট মতো লাগে পানিহাটি ফেরিঘাট। তারপর পানিহাটি ফেরিঘাট থেকে পেরোলেই, মানে হুগলি নদী পেরোলেই হচ্ছে ওইদিকেই কোন্নগর। এই হচ্ছে পানিহাটি ফেরিঘাট, এখান থেকে ওই দিকে যেতে হবে। লঞ্চে অলরেডি উঠে গেছি আমি। এখন মোটামুটি ফাঁকাই রয়েছে লঞ্চ, 4টে বাজে এখন। দেখো এই দিকটাতে, দেখো দারুণ লাগছে পুরো, মানে রোদটা পড়েছে চলে। এই হচ্ছে কোন্নগর ফেরিঘাট। এখান থেকে ভাড়া নিল 8 টাকা। এক জেলা থেকে আর এক জেলায় কত সহজে আমি চলে আসলাম। মানে নর্থ 24 পরগনা থেকে, আমার জেলা নর্থ 24 পরগনা থেকে হুগলি জেলার কোন্নগরে কত তাড়াতাড়ি কত সহজে চলে আসলাম। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জিটি রোড। এখান থেকে জিটি রোড ধরে বাঁ দিকে হচ্ছে এসসি চ্যাটার্জি স্ট্রিট, আর এসসি চ্যাটার্জি স্ট্রিটেই হচ্ছে শকুন্তলা কালীবাড়ি। এই যে সামনে দেখতে পাচ্ছ রোডটা, এটা হচ্ছে এসসি চ্যাটার্জি স্ট্রিট। 29 তারিখ আর 30 তারিখের পুজোর জন্য এখানে গেট করা হচ্ছে একটা। শকুন্তলা কালীবাড়ি যাওয়ার আগে এইখানে আরও একটা তোমরা পুজো দেখতে পারবে, যেটার নাম হচ্ছে ছোট মা। ঠিক আছে, এই রক্ষাকালী মাতা বারোয়ারি ছোট মা। অলরেডি প্যান্ডেলের কাজটা তো কমপ্লিট হয়ে গেছে। মায়ের যে প্রতিমা সেটা এইখানে বসানো হবে। 30 তারিখেই এই পুজোটা হয়। মাকে যেখানে রাখা হবে, এই যে বেদিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখো লেখা রয়েছে শ্রী শ্রী রক্ষাকালী মাতা স্থাপিত 1327, অর্থাৎ 102 বছরের পুজো। মেইন যে ডেস্টিনেশন সেখানে চলে এসেছি। দেখতে পাচ্ছ যে এখানে যে প্যান্ডেলের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আগামী 30 তারিখ এই যে রাস্তার উপর দিয়ে আমি এখন হাঁটছি, এই রাস্তা পুরোপুরি ভিড়ে ঠাসা থাকবে, মানুষ আসবেন মায়ের পুজো দিতে। এটা হচ্ছে শকুন্তলা কালী মন্দির। দেখতে পাচ্ছ অলরেডি ব্যারিকেড করে দেওয়া হয়েছে আশেপাশে। মূল মন্দিরের যে গেট সেটা হচ্ছে এটা, আর দর্শনার্থীরা আসবেন এই দিক থেকে এসে তারপরে মন্দিরে প্রবেশ করবেন। এই যে দেখছো ব্যারিকেড করে রাখা হয়েছে অনেক। এখানে এদিকে বাঁশের দেখতে পাচ্ছ, এদিকে লোহার করে দেওয়া হয়েছে। অনেকটা ভিড় হয় এখানে যেহেতু। শকুন্তলা কালীবাড়ির যে পুজোটা হয় তার কিন্তু ইতিমধ্যেই যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ সিসিটিভি লাইট এগুলো ইনস্টলেশনের কাজ ইতিমধ্যেই চলছে। মন্দিরের একদম ভিতরের অংশে আছি, তোমাদেরকে দেখাই যে শেষ মুহূর্তের প্রস্তুতি যেটা এখানে চলছে। দেখো ফুলের যে কাজগুলো সেটা করা হচ্ছে, সমস্ত রকমের যে ডেকোরেশন সেটা কিন্তু চলছে ইতিমধ্যেই। এই যে অংশটা দেখছো এটা হচ্ছে বলি দেওয়া হয় এই জায়গাটাতে, আর মাকে ঠিক এই জায়গাটাতে রাখা হয়। দেখতে পাচ্ছ মায়ের যে মন্দিরটা, এটা এইখানেই রাখা হয় মায়ের যে প্রতিমা। পুজো কমিটির সদস্য তরুণবাবুর সাথে কথা বলবো। তরুণবাবু নমস্কার। আপনাদের এই যে পুজোটা 29 তারিখ থেকে শুরু হচ্ছে, অ্যাকচুয়ালি 29 তারিখে ঠিক কী হয় জানতে চাই। 29 তারিখ পুজোটা অ্যাকচুয়ালি আমাদের 30 এপ্রিল 16ই বৈশাখ, 1429 বাংলার, ইংরেজির 2022 সালের পুজো আমাদের এই উপলক্ষে প্রকৃত পুজোটা আমাদের আরম্ভ হয় 29 তারিখে। বলতে গেলে মানে পুরো প্রস্তুতি, এবং অনেকে মানসিক জল ঢালা হয় রাত্রি 12টার পর থেকে। 29 তারিখ রাত্রি 12টার পর থেকে আমাদের জল ঢালা, দণ্ডি যাত্রী, প্রচুর জল ঢালার লাইন হয় আমাদের এখানে। এই জল ঢালার লাইনে ধরুন প্রায় 1 কিলোমিটার ধরে 2খানা 3খানা লাইন হয়।
রাত্রি 12টার পর থেকে জল ঢালা শুরু হয় আমাদের। এবং পরের দিন মানে শনিবার অর্থাৎ যেদিন মহাপুজো সেদিনকে আপনার বেলা 12টা পর্যন্ত জল ঢালার পর্ব চলে, জল ঢালা ডন্ডি চলে। হ্যাঁ, আর এই ঠাকুর কোথা থেকে আসে? ঠাকুর আমাদের এখান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বারো মন্দিরে বাদল পাল আমাদের প্রতি বছরই ওরা আমাদের প্রতিমা তৈরি করে, ওখান থেকে আসে আমাদের প্রতিমা। এবং সন্ধে 6টার পর আমাদের ঠাকুর ওখানে থেকে রওনা হয়, এখানে 7টার মধ্যে চলে আসে, 6:30 7টায় চলে আসে আমাদের এখানে। অনেক ধন্যবাদ আপনাকে। মায়ের যে বেদিটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু প্রতিমা রাখা থাকে। আর দর্শনার্থীরা আসেন, এইখান থেকে দর্শনার্থীরা আসেন, পুজো দেন। পুরো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এটা পুরো ভিড়ে ঠাসা থাকে। আরও একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে দেখো লেখা রয়েছে যে প্রত্যেক শনি এবং মঙ্গলবার 9টার সময়, সকাল 9টা পর্যন্ত আর কি, মায়ের যে বেদি, এই বেদিতে কিন্তু জল ঢালতে পারা যাবে। যারা দর্শনার্থীরা আসেন, যারা পুজো দেন, এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুজোর যে ডালা পুজো দেন এখানে সেটা হয়। আর সমগ্র যে মন্দির চত্বরটা সেটা তো তোমাদেরকে দেখালামই, খুবই সুন্দর। মানে এমনি সময় খুবই কিন্তু সুন্দর লাগে মন্দির চত্বরটা। পুজোর সময় তো অবশ্যই এই যে সাজানোটা সেটা কিন্তু দারুণই লাগে। শকুন্তলা কালীবাড়ির যে ঠাকুরটা, অর্থাৎ শকুন্তলা রক্ষাকালী ঠাকুর, সেইখানে আমি চলে এসেছি, মানে যেখানে তৈরি হয়। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শকুন্তলা রক্ষাকালী মাতার ঠাকুর। আর এখানে কিন্তু আশেপাশে আরও অনেক ঠাকুর রয়েছে। এই এলাকারই যে পুজো হয়, আরও অনেক কিন্তু এই কালী ঠাকুর রয়েছে এখানে। এবার কাছ থেকে একটুখানি দেখে নাও, এখনও কিন্তু চোখ আঁকা হয়নি এই ঠাকুরের। দেখিয়ে দিই তোমাদেরকে, দেখো। এখনও তো সজ্জিত দেখতে পাচ্ছি না, কেননা যেদিনকারে পুজো হবে সেদিনই কিন্তু টোটালি তৈরি হয়ে তারপরে এই রাস্তা ধরেই কিন্তু মায়ের যাত্রা, অর্থাৎ শকুন্তলা কালীবাড়িতে পৌঁছে যাবে। এটা হচ্ছে চালচিত্র, ঠিক আছে, মানে মায়ের যে পিছনে যে চালচিত্র থাকে সেটা হচ্ছে এটা। আর বাকি যে ঠাকুরগুলো সেটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো কাছ থেকে। এগুলোর চোখ আঁকা হয়ে গেছে, বিভিন্ন সাইজের এখানে রয়েছে ঠাকুরগুলো। এখানে আমি দেখতে পাচ্ছি মানে শকুন্তলা কালীবাড়ির যে ঠাকুরটা সেটা যেরকমটা সাইজের, এই একটা ঠাকুর রয়েছে, এইটাও কিন্তু সেরকমই সাইজের। বাকি যে সাইজগুলো সেটা মাঝারি সাইজ আর একটুখানি বড় সাইজের, এরকম সাইজেরও রয়েছে। শিল্পীর সাথে কথা বলবো, বাদল বাবুর সাথে। বাবু নমস্কার। 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 আপনি কত বছর ধরে এই শকুন্তলা ঠাকুর তৈরি? ঠাকুর তো আমাদের ধরুন না, আমার বাপ ঠাকুরদাদার আমল থেকে হয়ে আসছে আজ দীর্ঘদিন ধরে। আজকে 133তম বর্ষ। এবার আমার ঠাকুরদাদা করেছেন, বাবা করেছেন, কাকা করেছেন, এবার আমি বংশ পরম্পরায় চলে হয়ে আসছে। আচ্ছা, এই ঠাকুরের উচ্চতাটা কতটা? 7 ফুট। 7 ফুট মতো। আপনি তো ঠাকুরের সাজটা হ্যাঁ মানে 30 তারিখে রেডি হয়ে যাবে? 30 তারিখে রেডি, মানে কালকে চক্ষুদান হবে। চক্ষুদান হয়ে যাওয়ার পর ওনারা আসবেন, 3:30 থেকে সাজানো হবে, সব গয়নাগাটি পরানো হবে। তারপর ওনারা 6টা 5-এ এখান থেকে নিয়ে রওনা হবে, মন্দিরে মা যাবেন। আচ্ছা, শকুন্তলা রক্ষাকালী মাতার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছি এখানে আরও অনেক ঠাকুর রয়েছে। সেই ঠাকুরগুলো আপনার হাত ধরেই? সবই কন্যগরে যত পুজো হয় সবই আমার কাছ থেকে, এখান থেকেই যায়। কটা পুজো হয় একটুখানি আপনার কাছে জানাবেন? এখন মোটামুটি কালকে আমার এখান থেকে যাচ্ছে, 30 তারিখ আমার এখান থেকে যাবে প্রায় 18টা ঠাকুর যাচ্ছে। এর আগেও হয়ে গেছে আগের সপ্তাহে। আচ্ছা, এবার পরেও আছে আবার। ওই হাতে কঙ্কালের মাথা, বাটি, এগুলো সব রূপোর সেট করা আছে। আচ্ছা, আরও ঠাকুর দেখতে পাবেন। এই যে এই জিনিসটাই হবে। মুন্ডুমালা থাকে না, মায়ের জিভ থাকে না। আচ্ছা, মুন্ডুমালা থাকে না, মায়ের জিভ থাকে না। রক্ষাকালী হচ্ছে আসল সদন কালী। আচ্ছা, বেশ, অনেক ধন্যবাদ। নমস্কার। শকুন্তলা কালীবাড়িতে যাওয়ার পথে আমি যে ছোটো মার যে জায়গাটা তোমাদেরকে দেখালাম, ছোটো মার যে ঠাকুরটা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে ছোটো মা, এই ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোটো মার ঠাকুর।
কোন্নগরে আসার জন্য অনেক দিন আগে থেকে এই যে ভাই দুটোকে দেখতে পাচ্ছ, ওরা আমাকে কন্ট্যাক্ট করেছিল ইনস্টাগ্রামে। তো তোমার নামটা কেন কি? বিশ্বজিৎ বণিক। আচ্ছা, আর শুভম, বিশ্বজিৎ আর শুভম আমাকে কন্ট্যাক্ট করেছিল, ঠিক আছে। তো তোমরা তো কোন্নগরেরই বাসিন্দা, এই পুজোটা সম্পর্কে একটুখানি তোমাদের কাছ থেকে জানতে চাইবো। বলবো এই পুজো সম্পর্কে বলতে গেলে আমাদের ছোটোবেলা থেকে দেখে আসে এই পুজো। আচ্ছা, আজ নেই করে 133 বছর পুজো কমপ্লিট হতে চললো। এখানে লাস্ট 2 বছর হয়নি, তাই জন্য হয়তো কোন্নগরের অনেকেরই মন খারাপ ছিল। আজ 2 বছর পর আবার হচ্ছে। আচ্ছা, দুজনের কি চেনা রয়েছে দুজনকে? মানে এলাকার, যেহেতু একই এলাকার, আমাকে কন্ট্যাক্ট করেছিল আর কি, দুজনেই কন্ট্যাক্ট করেছিল, দুজনের সাথে আমার কথা হয়েছে ফোনে। আর আমার বাড়ি এখান থেকে প্রায় 3 মিনিট 4 মিনিটের রাস্তা। এটা কোন্নগর, আমার বাড়ি হিন মোটর। আচ্ছা আচ্ছা, সেখান থেকেই আমার বাড়ি। আচ্ছা, বেশ, অনেক ভালো লাগলো তোমাদের দুজনের সাথে দেখা হয়ে। আবার তো দেখা হবেই 30 তারিখে। ঠাকুর দেখার পরে আবারও চলে এসেছি কালীবাড়ির চত্বরে। এই হচ্ছে কালীবাড়ি, আর এর অপোজিটেই রয়েছে একটা বিশাল এই যে মাঠ দেখতে পাচ্ছ, যেখানে মেলার যে কাজ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, এই মেলাটা নিয়ে বিশ্বজিৎ কি বলছিলে বলো। হ্যাঁ, এখানে দুখানা মেলা হয় পুজো উপলক্ষে। এই একটা মেলা হয়, এখানে মানে বিভিন্ন রকম রাইড ফাইড যেগুলো আছে সেগুলো এই মেলাটা কভার হয়। আর পাশে আর একটা মাঠ আছে, সেই মাঠে এইদিকে এই রাস্তার ওপারে একটা মাঠ আছে। সেই মাঠে মানে বিভিন্ন রকম খাবারের দোকান বা বাকি যে এইটা শুধুমাত্র রাইডসের জন্য। আচ্ছা, তাই জন্যই এখানে দেখতে পাচ্ছি সব, হ্যাঁ, ওই যে সব নাগরদোলা বাকি সব জিনিসগুলো এখানে সব অলরেডি ইনস্টলেশনের কাজগুলো চলছে। তাহলে তোমরা দেখলে কোন্নগরের যে শকুন্তলা কালী পুজোটা হয় সেটার যে প্রস্তুতিটা সেটা তোমাদেরকে দেখালাম। এই দুই ভাই ছিল আমার সাথে, তাই জন্য পুরো গাইড করে পুরো আমাকে নিয়ে গেছে, যেন অনেক 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 ধন্যবাদ। 30 তারিখ তো দেখা হচ্ছে দুজনের সাথেই, আর আগামী বছরও আসছি আমি, আগামী বছরও দেখা হবে। চলো, নেক্সট ভিডিওতে তো আবার সরাসরি দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে তাকে লাইক করতে পারো, যদি চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করতে পারো, আমার সাথে সরাসরি কথা বলার জন্য ইনস্টাগ্রাম আইডি চলে আসো, ফলো করে মেসেজ করতে পারো, সার্চ করতে পারো কি ভিডিও তুমি দেখতে চাও। নেক্সট ভিডিওতে আবার সরাসরি দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।